ধ্বনি আর বর্ণের ডিফারেন্স যদি আপনি না বোঝেন, ধ্বনি আর বর্ণের ডিফারেন্স যদি আপনি না বোঝেন, তাহলে কখনোই আপনি বাংলা ব্যাকরণের মানে এই ধ্বনিতত্ত্ব ইনফরমেশন গুলো প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন না। কনসেপ্টটা কি ক্লিয়ার? এইবার আসেন তাহলে ধ্বনি আর বর্ণ জিনিসটাকে আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে ধ্বনি হচ্ছে আমরা যদি বলি সিম্পল, সেটা হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। ধ্বনি হচ্ছে কি বলেন? ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। বর্ণের উচ্চারিত রূপ এটাকে বলা হয় ধ্বনি। আর আর যদি বলি বর্ণ কি, তাহলে ভাই যদি প্রশ্ন করি, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ, কথা কি বুঝতে পারছেন? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে কি ধ্বনির লিখিত রূপ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, অথবা আমরা এভাবে বলতে পারি যে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। এটাও বলতে পারি যে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন এটাকে বলা হচ্ছে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। এটাকে বলা হচ্ছে কি ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে বর্ণ। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মুদ্রার এপিটোপিট। ধ্বনি আর বর্ণটা হচ্ছে মুদ্রার এপিটোপিট। মানে ব্যাপারটা হচ্ছে এইটা ধ্বনি, এইটা বর্ণ, এটা ধ্বনি, এইটা বর্ণ, মানে একই পাশ, মুদ্রার এপিটোপিট। কথা কি বুঝতে পারছেন? যেটা ধ্বনি সেটার লিখিত রূপটা কি আমরা বলছি বর্ণ, আবার বর্ণের উচ্চারিত রূপটা কি আমরা বলছি কি ধ্বনি। তাহলে এবার বলেন তো, আপনাকে যদি প্রশ্ন করি, আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি যে ক কি, বলেন তো ক কি? ক কি ধ্বনি নাকি বর্ণ? বলেন ক কি? যদি প্রশ্ন করি বলেন তো ক কি, এটা কি ধ্বনি নাকি বর্ণ? কমেন্ট করেন দেখি, ক কি, এটা কি ধ্বনি নাকি বর্ণ? শুনেন, ক কখনোই বর্ণ না, ক হচ্ছে ধ্বনি। ক কখনোই বর্ণ না, ক হচ্ছে কি? ক হচ্ছে ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? ক কখনোই বর্ণ না, ক হচ্ছে ধ্বনি। এটা কি? এটা কি? এটা হচ্ছে বর্ণ। এটা বর্ণ, কিন্তু ক কি? ধ্বনি। মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন মুখে সাউন্ড করে বলতেছি ক কি, তখন ধ্বনি। যখন এটা লিখতেছি যে এটা কি, এটা বর্ণ, কারণ এটা তো লেখা আছে, সেটা বর্ণ। আর যদি ক কি এটা মুখে বলতেছি তখন ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা ধরেন এটাই আপনার পরীক্ষার হলে প্রশ্ন আসলো, ক কি, ধরেন এটাই পরীক্ষার হলে প্রশ্ন আসলো, অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, বলেন ক কি? অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, বলেন তো এটা কি হবে? বলেন। মনে রাখবেন, যে কোনো প্রশ্নের উত্তরে যদি ধ্বনি বর্ণ এই দুটোর কোনো একটা উত্তর হয় এবং দুটোই যদি অপশনে থাকে, অল টাইম কারেক্ট অ্যান্সার ধ্বনি। মনে রাখবেন, যে কোনো প্রশ্নের উত্তরে যদি ধ্বনি বর্ণ দুটোই কারেক্ট অ্যান্সার হয় এবং সেক্ষেত্রে যদি অপশনে দুটোই থাকে, তাহলে অল টাইম কারেক্ট অ্যান্সার কি হবে? ধ্বনি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ধ্বনি আর বর্ণ এই দুটোর মধ্যে অল টাইম কারেক্ট অ্যান্সার ধ্বনি হবে, অল টাইম। কথা কি ক্লিয়ার? আমরা ছোটবেলায় আগে কথা বলা শিখেছি না আগে লেখা শিখেছি? ধ্বনি সবসময় আমাদের কাছে আগে প্রাধান্য পাবে, বর্ণ পরে প্রাধান্য পাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমরা আগে লেখা শিখে নাই, আগে আমরা কথা বলা শিখেছি। তারপর হচ্ছে আগে আমরা উচ্চারণ শিখেছি, তারপর আমরা লেখা শিখেছি। সেই জন্য ধ্বনি সবসময় আগে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? অল টাইম। তাহলে বলেন তো সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির মিলন। ধ্বনি না থাকলে বর্ণের মিলন, ধ্বনি বর্ণ দুটোই থাকলে ধ্বনির মিলন। যেমন ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ধ্বনি না থাকলে বর্ণ, ধ্বনি বর্ণ দুটোই থাকলে ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? যে কোনো প্রশ্নের উত্তরে ধ্বনি বর্ণ দুটোই যদি উত্তর হয়, তাহলে সেক্ষেত্রে অল টাইম কারেক্ট অ্যান্সার ধ্বনি। বুঝতে পারছি?